প্রিয় দর্শক বন্ধুরা, আজ শনিবারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েভ এডুকম, ইওর টেক ইওর ওয়েভ। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয়ের উপর ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও টপিকটি একটু অন্যরকম। কি রকম টপিক? আমি ভিডিওটি করতে চলেছি এসএসডির রিকোয়ারমেন্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, উইন্ডোজের ক্ষেত্রে এসএসডির রিকোয়ারমেন্ট কি, সেই রিকোয়ারমেন্ট কেনই বা এসএসডি প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আবারও অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করুন। চলুন চলে যাওয়া যাক মূল টপিকে। বন্ধুরা, চলে এলাম মূল টপিকে। আজকের দিনে পিসি বা ল্যাপটপে এসএসডি কিন্তু একটি অপরিহার্য জিনিস। হ্যাঁ, উইন্ডোজ 10 বা 11-এর ক্ষেত্রে এসএসডি কিন্তু বর্তমানে অপরিহার্য। হ্যাঁ, কেউ কেউ হার্ড ডিস্কও ব্যবহার করে থাকেন, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। 15 থেকে 20% মানুষ আজকের দিনে হার্ড ডিস্ক ব্যবহার করেন, বাকি 75 বা 80% মানুষ কিন্তু এসএসডি ব্যবহার করে থাকে। কিন্তু বর্তমানে বন্ধুরা, মাইক্রোসফট এমন কিছু আপডেট নিয়ে আসছে যেগুলির জন্য এসএসডি রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ এসএসডিকে ম্যান্ডেটারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা উইন্ডোজ 11-এর বিভিন্ন ভার্সন যেমন 21H2, 22H2, 23H2 বা 24H2 এগুলির কথা শুনেছেন। বর্তমানে আমরা 23H2 ব্যবহার করছি এবং এটি উইন্ডোজ 11-এর লেটেস্ট ভার্সন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে যেসব দর্শক বন্ধুরা হার্ড ডিস্কের মাধ্যমে পিসি বা ল্যাপটপে উইন্ডোজ ব্যবহার করছেন, অর্থাৎ যাদের হার্ড ডিস্কে উইন্ডোজ ইনস্টল করা আছে, তারা কিন্তু 22H2-র উপরে কোনো ভার্সানে আপগ্রেড করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আপনাদের যদি পিসিতে হার্ড ডিস্ক থাকে এবং আপনারা উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন এবং আপনাদের সমস্ত রকম সিস্টেম রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি 22H2 থেকে 23H2-তে যেতে পারবেন না। কারণ 23H2 বলুন বা 24H2 এগুলির ক্ষেত্রে মাইক্রোসফট কিন্তু এসএসডি রিকোয়ারমেন্ট ম্যান্ডেটারি করেছে। অর্থাৎ এসএসডি ছাড়া আপনি কিন্তু 23H2 বা 24H2-তে কোনো উইন্ডোজকে আপগ্রেড করতে পারবেন না। অর্থাৎ আপনার সিস্টেমে যদি হার্ড ডিস্ক থেকে থাকে, তাহলে আপনার ক্ষেত্রে হাইয়েস্ট সিস্টেমের যে আপডেট আসবে সেটি হচ্ছে 22H2। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 23H2 বা 24H2 কিন্তু এসএসডি ছাড়া আপগ্রেড হবে না। এই রিকোয়ারমেন্টটা হয়তো অনেকেই জানেন না। অনেকেই ভাবছেন যে 23H2 কেন পাচ্ছি না, বা ভবিষ্যতে কি 24H2 পাবো না। বন্ধুরা, যারা হার্ড ডিস্ক ব্যবহার করছেন তারা পাবেন না, কিন্তু যারা এসএসডি ব্যবহার করছেন এবং যাদের সিস্টেম 24H2-র সঙ্গে কম্পাটেবল আছে এবং যারা বর্তমানে 23H2-তে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই 24H2-র জন্য আপডেট পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি খুবই ছোট ছিল, কিন্তু ইনফরমেশনটি আপনাদের আশা করি অনেকটাই ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।